হাই, আমি মানিষা। জানো তো কিছুদিন আগে বিকেলে জিম গেছিলাম। আর জিম থেকে আসার পর অনেকটা টাইম হাতে পাই। আর জিম গেলে একটু হেলদি খেতে ইচ্ছা করে, তাই এই প্ল্যাটারটা বানিয়েছিলাম। তন্দুরের জন্য চিকেনটাকে না দুপুরেই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তন্দুরি চিকেনের সাথে খুব ভালো একটা চাটনি যায়। সেটা হচ্ছে বাদাম, ধনেপাতা, পুদিনা পাতা, আদা, রসুন আর লঙ্কা। আর এই চাটনিটা আমি আমার বাবার থেকে শিখেছি। আর ওইদিকে তন্দুরি চিকেন বসিয়ে দিয়ে সাথে আমি আলু বয়েল করতে দিয়ে দিয়েছিলাম। আর এটা আমি বানাচ্ছিলাম ম্যাশ পটাটো। এটা হচ্ছে সেদিনের শো স্টপার। আলুটাকে খোসা সমেত তোমরা সিদ্ধ করবে। দেন যতটা সম্ভব ওটাকে ম্যাশ করা যায় করবে। দেন এরকম একটা ছাঁকনির সাহায্যে ভালো করে আলুটাকে একদম মিহি করে নেবে। আর ফ্রাই প্যানে একদম কিছু না দিয়ে আলুটাকে ফার্স্টে দেবে। দেন দেবে গরম দুধ। আর খুব আস্তে ধীরে দুধের সাথে ম্যাশ পটেটোটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর দেবে বাটার, ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। আর অনেকেই ধারণা যে এই রেসিপিটা তো পুরোটা আলু দিয়ে, তার মানে নিশ্চয়ই আনহেলদি। কিন্তু তা একদমই না। আমাদের বডি ব্যালেন্সের জন্য আমাদের ডায়েটে কার্ব থাকা খুব দরকার। আর পোট্যাটো হচ্ছে গ্রেট সোর্স অফ কার্ব। আর তোমরা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজ খুব মশলা দিয়ে বানানো আলুর দমের সাথে এত হেলদি করে বানানো ম্যাশ পটেটোটার কিন্তু তুলনা করো না। কারণ ওগুলো খুবই মশলা প্লাস তেল দিয়ে তৈরি হয়। আর এটা একদমই হেলদি ওয়েতে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের ডিনার রেডি। আমাকে জানিও কেমন লাগলো। আর দাঁড়াও, দাঁড়াও, এত সুন্দর রান্নার পিছনে অনেক কিন্তু খাটনিও হয়। আর এত মেস হয়। শুধু ভালো জিনিসগুলো দেখাবো আর এগুলো না, তা তো হয় না। সো টাটা।